আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদটিতে আজানের সময় দেখা মেলে সাপের। অজু ও নামাজের সময় উপস্থিতি অনুভব করা যায় অতি প্রাকৃত শক্তির। রাতে মসজিদে একা অবস্থানের সময় নানা ঘটনার সাক্ষী হয়েছেন মুসল্লিরা। তাই এখনও রাতে মসজিদের ধারে কাছে ঘেঁষতে চান না কেউ। 278 বছর আগে মুঘল আমলে নির্মিত এক গম্বুজ বিশিষ্ট মসজিদটি ঘিরে অস্বাভাবিক এমন ঘটনার কথা গ্রামবাসীর মুখে মুখে। রাজশাহীর দুর্গাপুর উপজেলার পালসা থান্দারপাড়া গ্রামে জরাজীর্ণ অবস্থায় আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এ মসজিদ। নামফলক থেকে জানা যায় এটি স্থাপিত হয়েছে 1748 সালে। জঙ্গলে ঘেরা মসজিদটি চুন সুরকি দিয়ে নির্মাণ করা হয়েছিল। 100 বর্গফুট আয়তনের মসজিদটিতে দু কাতারে 4 থেকে 5 জন মুসল্লি নামাজ আদায় করতেন। কথিত আছে আশেপাশের 5 গ্রাম থেকে একজন করে মুসল্লি এখানে জুম্মার নামাজ আদায় করতেন। মূলত 1988 সালে একটা বট গাছের চিত্র পাইছিলাম ওয়ালে, নিচের দিকে ভেঙে যাচ্ছিল প্রায়। আমি ওটাকে নিয়ে চিন্তা করলাম যে এটা কেন বা কত সালে মসজিদ তো জানতাম না। রাজশাহী সোনাদিঘির মোড়ের ওখানে ওই যে প্রত্নতত্ত্ব বিভাগের অফিস ছিল, আমি ওখানে যাই এবং এই লিখিত একটা দরখাস্ত করি আমাদের কাছে একটা অনুদানের জন্য, যে মসজিদটাকে সংরক্ষণ করার জন্য কিছু অনুদান দরকার। তো ওখান থেকে আমাকে বলা হলো যে আপনারা কোনো অনুদান পাবেন না, তবে একটা কাজ আমরা করে দিতে পারি, এটা কত সালে নির্মিত এটা আমরা আপনাদেরকে বলতে পারবো। 4 জনের মসজিদ এই নামাজের একটা পরিবেশ, এটাই মসজিদ। যেটা গম্বুজটা আমরা আজ শনাক্ত করছি সেটাই মসজিদ ছিল অত্র এলাকাতে। বাবা বলতেন যে তোমার দাদার মুখ থেকে আমি শুনেছি যে অত্র এলাকাতে 5 গ্রাম বা তার বেশি গ্রামের একজন করে এই মুসল্লিরা এখানে এসে নামাজ পড়তেন। 2020 সালে এক গম্বুজ মসজিদের অবস্থান ঠিক রেখে সামনের দিকে নতুন করে মসজিদ পুনর্নির্মাণ করা হয়েছে। সাবেক মুয়াজ্জিন আব্দুর রহমান জানান, তিনি মসজিদে প্রথম যেদিন আজান দেন এবং নামাজ আদায় করেন, সেদিন বের হওয়ার সময় তাকে মাটি থেকে অনেকটা উঁচুতে তুলে ফেলে দেয়া হয়, অথচ কোনো আঘাতই পাননি তিনি। আর বর্তমান মুয়াজ্জিনের দাবি, নামাজের সময় এখনও মাঝে মাঝে অস্বাভাবিক কর্মকাণ্ড তিনি অনুভব করতে পারেন, অথচ চোখে কোনো কিছুই দেখা যায় না। যখন প্রথম মসজিদে দায়িত্ব আমার উপর দিয়েছে, প্রথমে শনিবারের দিনে মাগরিবের আজান প্রথম দিয়ে আমি কেউ ছিল না, আমি একাই নামাজ পড়ে এখান থেকে, তখন মসজিদ ওদিকে ছিল, এখানে ইয়ে ছিল বাইরে বাড়ানোর ধাপি ছিল, ডান পা বাইর করে দেয়, বাঁ পা কেবল তুলেছি। আর আমি এর বেশি আর বুঝতে পারবো না। আর যখন উপরে উঠে গেছি, উপর মুখ উঠে সারটা মুখে এভাবে পড়েছি, কোনো জায়গা আমার ভাঁজ ছিল না। বৈশাখ মাসের দিন আমার কোথাও আঘাতও পাইনি, আমি উঠছি চলে গেছি, এই কথাও বলতে পারবো না। আমি কেমনে পড়লাম, কেমনে উঠলাম, কেমনে গেলাম বলতে। আমি আজান দেওয়ার পরে অনেক সময় সাপ আসে দেখেন হলো দেখা যায়, আবার ওই সাপ আজানও শেষ, সাপও শেষ, চলে যায়। তারপরে আপনি দেখেন নামাজের জন্য আমি আজান দেওয়ার ভিতরে যাওয়ার পরে মসজিদে অজু করে আজান যখন দিয়ে যখন নামাজে মসল্লায় দাঁড়ায়, এ সময় অজুখানায় অনর্গল পানি বাড়ানো শুরু হয়। আর এই পানি বের হতে তো এক সময় দেখা যায় যে ভুলকিদের কোনো লোক নাই, অথচ পানি বের হয়। এই অবস্থায় আমি অনেক কয়েকদিন এবং টালি করে দেখছি, কিন্তু লোক আমি দেখতে পাইনি। কিন্তু একদিন প্র্যাকটিক্যাল খুব সুন্দর একটা হলো লোক আমার পিছনে, স্বাস্থ্য ভালো, আমি পিছনে তাকায় দেখি যে খুব স্বাস্থ্য ভালো। তা আমি মনে করেন যে হয়তো কোনো লোক আসে নামাজ পড়বে। আমি নামাজের মসল্লায় দাঁড়ায় আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমে বাঁধার পরে ওই লোককে আমার দেখতে পাইনি। আমার ভিতরে একটু ডিফিট হয়ে গেল যে লোক গেল কোথায়, আমার সাথে দাঁড়াইলো আর লোক চলে গেল। এইরকম বিশেষ অনেক ঘটনা হয়। এলাকাবাসী জানান, মসজিদটিতে এমন নানা অলৌকিক ঘটনা ঘটার কথা বিভিন্ন মানুষের মুখে শোনা যায়। এজন্য অনেকে রাতে মসজিদের দিকে যান না। আমি রাজশাহীতে পড়াশোনা করি, ওখান থেকে যখন বাসায় আসি তো তখন আমাকে মাঝে মধ্যে আজান দেওয়া লাগে, বা দীর্ঘদিন ধরে আমি আজান দিই। তো একদিন জোহরের সময় আমি মসজিদে আসলাম আজান দেওয়ার জন্য।
তো আমি মসজিদ খোলার পরে এই গম্বুজ যেটা দেখতেছেন পিছনে আছে, এই গম্বুজের মধ্যে আমার আজান দেওয়ার সব সিস্টেম হচ্ছে। তেমত অবস্থায় আমি আল্লাহু আকবার বলছি, মানে দ্বিতীয়বার বলাতেই একটা ইঁদুর এসে আমার এখানে পড়লো। তা আমি ভাবলাম যে এমনিতে হয়তো বা। তারপরে আমি আশহাদু আল্লাহ বলতেই আমার কাছে একটা সাপ, বিরাট বড় সাপ আমার মুখের সামনে চলে আসে। তো আমি তৎক্ষণাৎ ওখান দিয়ে বের হয়ে চলে আসি। আসার পর আজান বন্ধ হয়ে যায়। মসজিদের যে অলৌকিক কাহিনীগুলো আছে, এগুলো আসলেই কেউ না কেউ অত্র এলাকার আমার এই পালসা গ্রাম থেকে শুরু করে এদিকে মোহনগঞ্জ পর্যন্ত এই মসজিদের কাহিনীরা জানে যে আসলে এই জায়গায় কিছু আছে। তো সেই সুবাদে আমরাও জানি ছোটো হিসেবে। আমি এ পর্যন্ত কিছু দেখিনি, আমার দেখা হয়নি এভাবে। তবে বিশ্লেষকরা বলছেন, প্রাচীন ও ঐতিহাসিক কিছু মসজিদকে ঘিরে এমন অলৌকিক গল্প ও রহস্য প্রচলিত রয়েছে, তবে তা সবই পৌরাণিক গল্প। পাবলিকের মনে একটা ভয়ের ভীতির সৃষ্টি হয়েছে, এবং সেই ভীতিটা কি যে হতে পারে যে এখানে জিন বানায় দিছে, এরকম একটা আজগুবি ধরনের ধারণা মানুষের মধ্যে চলে আসে যে হয়তো জিনে বানায় দিছে, এক রাতের মধ্যে বানায় দিছে। এরকম অনেক কল্পকাহিনী এগুলো নিয়ে প্রচলিত আছে। এগুলো কল্পকাহিনীর কোনো শেষ নাই। তবে মানুষ যেহেতু ধর্মীয় ইমারত সম্পর্কে মানুষের মনে একটা ভীতির সৃষ্টি আছে, সেজন্য এগুলো থেকে হাত দেয় না। এলাকাবাসী বলছেন, নিজস্ব অর্থায়নে যতটুকু সম্ভব তারা মসজিদটিকে সংরক্ষণ ও সংস্কারের চেষ্টা করেছেন। তবে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে স্থাপনাটি আরও টেকসইভাবে সংরক্ষণ করা সম্ভব বলে মনে করেন তারা।